উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি? ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব, তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল, কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসে ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এই জন্য আমরা বলেছি যে উচ্চ কক্ষের ক্ষেত্রে যেমন আপনাকে যেমন লোয়ার হাউসের আগেই ঘোষণা করতে হবে, উচ্চ কক্ষের ক্ষেত্রে আগে ঘোষণা করতে হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন, তবে সেটা সব ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থাকবে না। এখন যেভাবে থাকে, যেটা মানতে বাধ্য থাকেন, আমরা বলছি এটা নন বাইন্ডিং হতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে, তা আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটাকে সমর্থন করেছি। এরপর হচ্ছে একটা পর্যায় পর্যন্ত সামনে নির্বাচন, এই নির্বাচন, তারপরে নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে করতে পারি, কিন্তু আমরা বলেছি একটা পর্যায়ে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তারাই এই দায়িত্ব নিতে পারে। যদি নির্বাচন কমিশন থাকে এবং এনসিসি থাকে, তাহলে আলাদা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকার দরকার নাই। ওইটা আমরা কিভাবে এই ফরমেশনটা হবে সেটা আমরা মন্তব্যের ঘরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। এবং এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত 4 মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে 3 মাস, আমরা বলেছি এটা 70 থেকে 75 দিন হয় যথেষ্ট। যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে 70 থেকে 75 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। এনসিসি যখন আপনি খেয়াল করবেন যে একটা সরকারের পরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইমটা, এই সময় তো এনসিসি থাকবে, এবং আমরা বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন, আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে, তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না, যে কোনো পরিস্থিতি হোক, কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে। আচ্ছা, নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন উচ্চ কক্ষের সিট অ্যালোকেশনের ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে 3% ভোট পেলে তার, আর সংবিধান সংস্কার কমিশন বলেছে 1%। তা আমরা বলেছি এটা 1%ই ঠিক আছে, 3% দরকার নেই। আচ্ছা, ওনাদের আরেকটা প্রস্তাব আছে যে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের মধ্যে 50% নির্দলীয় ব্যক্তিদেরকে, 30% দিতে হবে নারীদেরকে। লোয়ার হাউসে 100 জন নারী সংসদ সদস্য যাচ্ছে, সেক্ষেত্রে এই প্রপোর্শনটা নির্দলীয় ব্যক্তি 50% না 33% হওয়াই যথেষ্ট, এবং নারী 25% হওয়াটাই যথেষ্ট আপার হাউসে। উচ্চ কক্ষের সদস্যদের মানে সর্বনিম্ন বয়স তারা 35 বছর প্রস্তাব করেছেন, আমরা বলেছি এটা 33 করা দরকার, এবং তারা একটা শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন যে স্নাতক। আমরা বলেছি তারাই আবার বলেছেন কিন্তু যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা বলেছি শিক্ষাগত যোগ্যতার বারটা উঠিয়ে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন, এবং সেটা তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে, আমরা বলেছি এটা দরকার নেই, এটা বছর জুড়ে হতে হবে। আর দুদকের ক্ষেত্রে ন্যায়পাল নিয়োগের বাধ্যতা থাকতে হবে। দুদক কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানে 15 বছর চাকরির অভিজ্ঞতার কথা তারা বলেছেন, আমরা বলেছি 10 বছর থাকলেই চলবে। বিচার বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের বিচারক এবং সকল আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির বিবরণ ও প্রকাশ 3 বছর অন্তর অন্তর প্রকাশ করার কথা তারা বলেছেন, আমরা বলেছি প্রতি অর্থ বছরে, মানে তখনই এটা দিতে হবে প্রত্যেক বছর।